বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন, যার অন্যতম কারণ হিসাবে মনে করা হচ্ছে যত্রতত্র বনাঞ্চল নষ্ট করা। এ রাজ্যেও বনাঞ্চল নষ্ট করার অভিযোগ সামনে আসছে। পাশাপাশি শহরাঞ্চলে গাছের সংখ্যা কমে যাওয়াতে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। এই অবস্থায় সদ্য চলা বিধানসভার অধিবেশনে বিধায়কদের বৃক্ষরোপণ এবং পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই ডাকে সাড়া দিয়ে অভিনব উদ্যোগ নিলেন বরাহনগরের সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তরুস্তুতে নাম দিয়ে ক্লাবগুলোর মধ্যে বৃক্ষ চারা রোপণ এবং তাকে সঠিক পরিচর্যার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে 28শে জুলাই। বিজয়ী ও রানার্স আপদের জন্য রাখা হয়েছে অর্থমূল্য। আমরা একটা সুন্দরভাবে একটা কন্টেস্টের মতো করে গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি। তো তরুস্তুতি আমাদের এই উদ্যোগের নাম, এবং যে 1000টা গাছ চারা গাছ আমাদের কাছে আছে, খুব ভালো ভালো গাছই আছে, ম্যাঙ্গ্রোভ আছে এবং ফল গাছ আছে, কিছু ফুল গাছ আছে। সেগুলো আমরা ক্লাব সমন্বয়ের সব আন্ডারে যতজন ক্লাবেরা রয়েছেন অবস্থিত বরাহনগরে, তাদের প্রত্যেকটি ক্লাবকে আমরা 5টা করে চারা গাছ দেবো এবং আমরা তাদের রক্ষণাবেক্ষণ করতে বলবো বেড়া লাগিয়ে। 1 বছর পর আমরা বিশেষজ্ঞদের দিয়ে সেটা মনিটরিং করাবো এবং প্রথম 3টি ক্লাব যারা ভালো করে রক্ষণাবেক্ষণ করবে, বিউটিফিকেশনের ভ্যালু অ্যাড করবে, তাদের আমরা পুরস্কার দেবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অ্যাকচুয়ালি যদি ইনিশিয়েটিভটা নিতে হয় তাহলে ফেসবুকে ছবিটা বাকি প্রত্যেক দিন যখন রক্ষণাবেক্ষণ হচ্ছে সেইটার ছবিটা যেন ছাড়া, তো সেটারই একটা সচেতনতা আমাদের সবাইকে মিলে করতে হবে এবং ক্লাব সমন্বয়ের সাহায্যে তারাই ব্যবস্থাপনা করছে আমার এই উদ্যোগ। আশা করি আগামী 1 বছর পর দেখবো যে অনেক জায়গায় অনেক ক্লাব রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। যদিও বনমন্ত্রী বৃক্ষচারার পরিচর্যার দায়িত্ব বিধায়কদের উপর দেওয়াকে মানা সম্ভব নয় বলে কার্যত জানিয়েছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। গাছটা স্বতঃস্ফূর্তভাবে বিধায়করা দেয়। গাছটা কালকে আমি শুনলাম, এটা আশ্চর্য লাগলো আমাদের বনমন্ত্রী বললেন যে বিধায়করা গাছ দেবেন, আমাদের কাছে বলবেন, তখন তাদের গাছ দেওয়া হবে। এই জিনিসটা কোনোদিন ছিল না। প্রত্যেকের জন্য অ্যালোটমেন্ট হয়, তাদের এলাকাতে তারা গাছ লাগায়। গাছ লাগানো প্রত্যেকটা মানুষের কিন্তু কর্তব্য, আমরা সেই কর্তব্য হিসেবে এটাকে মেনে নিয়েছি। দেখুন, একটা গাছ লাগাতে গেলে সেখানে মাটি তৈরি করা ঠিক আছে, সে করা হলো, লাগানো হলো, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনার টোপক দিতে হয়, জায়গায় ঘেরা দিতে হয় এবং জল ঠিক মতো ঢালার জন্য একটা দরকার হয় লোকজন। সেগুলোটা কিন্তু বিধায়ককে করতে হবে। যদি বিধায়ককেই সব কিছু করতে হয় তাহলে এটা কীরকম ব্যাপার? এই তো কোনোদিনও ছিল না। আর গাছ দেওয়ার ক্ষেত্রে চাইতে হবে মাননীয় মন্ত্রীর কাছে। তো উনি বলে দিন যে যারা বিরোধী আছে তাদেরকে আমরা কোনো কিছু দেবো না, গাছ ফাছ দেবো না। সুতরাং আমরা এটা বলি যে যেটা বলেছেন মাননীয় মন্ত্রী, উনি উইথড্র করে প্রত্যেকটা মানুষকে সমানভাবে, প্রতিটা বিধায়ককে সম বন্টন করুক গাছের জন্য। বছরের এই সময় অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে বিধানসভার পাশাপাশি বিভিন্ন সংগঠন সংস্থার তরফে চারা বিলি করা হয়। অনেকেই তা সংগ্রহ করে, তবে সেগুলি কতটা লালন পালন করা হয় তা নিয়ে সন্দেহ তো থাকেই। সেখানে সায়ন্তিকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদদের একাংশ। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।